আপনারা আজকে আপনাদের আহ্বান করার পেছনে আমাদের মূল কারণটা হলো এটাই যে গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট থেকে নোটিশ জারি হয়েছে যে ত্রিপুরাতে এনআরসি চালু করার উদ্দেশ্যে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এনআরসি আইনের বিরুদ্ধে নয়, এনআরসি আইন রাষ্ট্রের ক্ষেত্রে এটা হতেই পারে, এনআরসি হোক, কিন্তু অসম রাজ্যের ক্ষেত্রে এনআরসির যে রূপ চিত্রায়িত হয়েছে এতে আমরা আশঙ্কিত। আমরা আশা করছি ত্রিপুরাতেও বাঙালিদের উপরে এই ধরনের নির্যাতন হবে, বাঙালিকে রাষ্ট্রহীন করার জন্য একটা সুপরিকল্পিত কৌশল মাত্র বাঙালি খেদা আন্দোলনের রূপ দেওয়ার জন্য। এইটার আমরা তীব্র বিরোধিতা করছি। এইভাবে এনআরসি আমরা মেনে নিতে পারছি না, মেনে নেব না। যার জন্য রাজ্যবাসীকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আমাদের বক্তব্য রাজ্যবাসীর কাছে তুলে দিন, যাতে আমরা বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়। তুমুল সংগ্রামে নামে যদি প্রয়োজন হয় এনআরসি করো, কিন্তু এনআরসির নামে যারা এখানে মূল স্থায়ী বাসিন্দা দীর্ঘকাল যাবৎ বসবাস করছে, বাঙালি পরিচয় নিয়ে বসবাস করছে, তাদের উপর যেন কোনো রকম হুজ্জুতি না হয়। আর আরেকটা কথা সঙ্গে সঙ্গে বলবো যে ভারত থেকে শুধু বাঙালিরাই অনুপ্রবেশকারী, যেটা আমাদের উপরে একটা অবমাননাকর একটা কি বলে এটাকে তাপ্পি লাগানো হচ্ছে আমাদের কপালে। বাঙালির অনুপ্রবেশকারী, বিদেশি, বহিরাগত, এটা কেন? যেখানে ভারত ভাগ হয় তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি ছিল যখনই পূর্ব বাংলা থেকে বাঙালিরা ভারতে আশ্রয় নেবে তাদেরকে সাদরে ভারত সরকার গ্রহণ করবে। whenever the minorities of East Bengal will cross the border, they will be welcome. তাহলে whenever যদি হয়, তাহলে 1971, 51, 49 এই সমস্ত বুজরুকি দাবিগুলি কেন উঠছে? কিসের ভিত্তিতে উঠছে? নেহরু লিয়াকত চুক্তি এখনো বলবৎ আছে ভারত সরকারের। এই অবস্থায় ইন্দিরা মুজিব চুক্তি কেন? রাজীব রাঙ্খল চুক্তি, বিজয় রাঙ্খল ছিল এখানে উগ্রপন্থী নেতা, শত শত বাঙালির রক্তে তার হাত লাল হয়েছে। তার সঙ্গে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এখানে চুক্তি করলো, 1971-কে ভিত্তিশাল করলো। অগপ উগ্রবাদীদের সঙ্গে সেখানে চুক্তি করলো রাজীব রাঙ্খল। এটা হয়ে গেল সাংবিধানিক যেটা অধিকার ছিল বাঙালির, সেটাকে তারা লঙ্ঘন করছে। কেন? মানবাধিকার লঙ্ঘন করছে। ত্রিপুরা বাংলার মাটি, এটা ইতিহাস তার সাক্ষ্য বহন করছে। এখানে বাঙালিরা ভূমিপুত্র, তারা বিদেশি হবার প্রশ্ন উঠে না। তারা বাংলা থেকে বাংলায় আছে, পশ্চিমের ঘর ছেড়ে পূবের ঘরে এসছে, তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। আর ট্রাইবালরা যারা বার্মা থেকে এলো 550 বছর আগে, তাদেরকে বলা হচ্ছে এনে ভূমিপুত্র। আমরা এতদিন মেনে নিয়েছি, এবার যদি হুজ্জতি শুরু হয় তাহলে এটা তুমুল সংগ্রাম হবে। এই তুমুল সংগ্রামের জন্য সমস্ত ত্রিপুরাবাসী ঐক্যবদ্ধ হন, জাগ্রত হন, অন্যায়ের প্রতিবাদে সবাই এগিয়ে আসুন। এটা আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে তাদের কাছে সেই বার্তা পৌঁছে যাক, এই জন্য আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। একটা প্রশ্ন বলুন। যারা আছে তারা থাক, এটা তো পুরো নিঃসন্দেহ। ইভেন যারা কিছু গত বছর আগে যারা প্রবেশকারী রয়েছে তাদের সম্পর্কে আপনার কি বক্তব্য রাখবেন? হ্যাঁ, ভারত সরকার কোটি কোটি টাকা খরচ করে বিএসএফ পোষণ করছে, পুলিশের গোয়েন্দা আছে, এছাড়া বিভিন্ন ধরনের গোয়েন্দা আছে। তাহলে এই অবস্থায় অনুপ্রবেশকারী এসে যায় এই বলে, তাহলে এদেরকে বেতন দেওয়া হচ্ছে কেন? আর 1951 সালে ভারত সরকার এই এনআরসি আইন চালু করেছিল, এতদিন তারা ঘুমিয়েছিল কেন? আর শ্রীলঙ্কা থেকে যে তামিল শরণার্থীরা আছে ভারতে, তাদের বেলায় এই ধরনের কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাহলে এখানে উদ্দেশ্যকৃত ব্রিটিশরা যেমন বাঙালি বিদ্বেষী ছিল, বর্তমান হিন্দি সাম্রাজ্যবাদী কংগ্রেস, কমিউনিস্ট, বিজেপি এরা বাঙালি বিদ্বেষী। বাঙালি বিদ্বেষের কারণে বাঙালিদেরকে নস্যাৎ করার জন্য তাদের এই পরিকল্পনা। এখানে আমাদের তীব্র আপত্তি। এনআরসি করো, বিদেশিকে বহিষ্কার করো, আমাদের আপত্তি নেই, কিন্তু সুষ্ঠুভাবে যেন সেটা পরিচালনা করে। এনআরসি মূলত